नहीं पाथ सिलेक्शन हो गया सिलेक्ट जाए मॉडिफाई चले फेदर दिए दे 0.5 দেওয়ার পরে লেয়ার সিলেক্ট করা আছে কন্ট্রোল দিয়ে কপি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে জি এখন স্যার। এই দুইটাকে সিলেক্ট করি এইখান থেকে কন্ট্রোল দিয়ে দেই চলে আসছে এই দুইটাকে সিলেক্ট করি করার পরে এইখান থেকে কি কালার দিব ব্লু কালার দেই কন্ট্রাস্ট ডিলেট ব্লু হয়ে গেছে মাল্টিপ্লাই করে দিলাম কালার রেকর্ডিং স্টারের সমস্যা হয়ে গেল। হ্যাঁ কি সানগ্লাসের কালার চেঞ্জ হয়েছে স্ক্রিন করে দিলে কি হবে দেখেন স্ক্রিন করে দিলে যেটা ছিল সেটাই চলে আসবে তো আমরা তো স্ক্রিন করবো না দেখেন এখান থেকে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে লিনিয়ার ডট দিলাম দেওয়ার পরে এবার কি করবো আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার দরকার না জি স্যার। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার দরকার দেখি একটা সলিড কালার নেই সলিড কালার তো সিলেকশন হয়ে যাচ্ছে
এখন কি ব্যাকগ্রাউন্ডের কালার নিচে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইছে দেখেন। জি স্যার। এই দুইটাকে মার্জ করে দেই। মার্জ করলে হবে না। তো এখন কি করতে হবে, গ্রুপ এই তিনটাকে না এই দুইটাকে গ্রুপ করতে হবে, করার পরে এবার এটাকে ট্রান্সফর্ম করতে হবে। এরকম হয়ে যাচ্ছে কেন? এই গ্রুপটার একটা কপি করে নিলাম, উপরেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করব, করার পরে এখান থেকে কি করব, ফ্লিপ ভার্টিক্যাল। দেখেন নিচে চলে আসছে। জি স্যার, এটাই পারছিলাম না। এখন কি রিফ্লেকশন করতে পারবেন? স্যার এই মাত্র যে ওইটা নিলেন ডাবল ভাবে, ওইটা আবার একটু দেখান। একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ কপি করে নিলাম, এই দুইটা তো গ্রুপ করে রাখছি না। গ্রুপ করা অবস্থাতে এটাকে কি করছি, কন্ট্রোল জে প্রেস করলেও হয় অথবা অল্টার প্রেস করে একটা টান দিলেও হয়। এই যে ধরেন এই যে গ্রুপ হয়ে গেছে, একটা কপি হয়েছে। স্যার আবার দেখেন কন্ট্রোল জে দিলেও একটা গ্রুপ হয়ে গেল। এখন ফ্রি ট্রান্সফর্মে যাব, এডিটে যে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম। এখন যদি এখান থেকে এসে ফ্লিপ ভার্টিক্যাল করি তাহলে কি হলো দেখেন। সানগ্লাসের কপি হচ্ছে। জি স্যার। এটাকে ওরা কি করছে, এইভাবে দিচ্ছে, এইভাবে রিফ্লেকশনটাকে এইভাবে দিচ্ছে। এই জায়গায় স্যার রিফ্লেকশনটা তো স্যার মেলে না স্যার, আমিও স্যার চেষ্টা করি স্যার পারিনি স্যার। কেন মেলে না? স্যার ওই সানগ্লাসের ডান দিকে যে স্যার হাতলটা যেখানে স্যার শেষ হয়েছে ওখান থেকে স্যার শুরু হবে না স্যার, ওদের ওই রিফ্লেকশনটা ওইভাবে আছে কিন্তু আমরা পারি না। সানগ্লাসের টেম্পলটা তো মিলছে না আসলটার সাথে। দেখেন স্যার এই যে হাতল যেখানে শুরু হয়েছে টেবিলের উপর মনে করেন, সেখান থেকে আবার শুরু স্যার, এটা স্যার পারিনি স্যার। ওই সেম সেম রিফ্লেকশন দিতে যাচ্ছেন তাই? জি স্যার পারিনি স্যার কেউ। জি স্যার, এই আসলটার মতো রিফ্লেকশন হচ্ছে না। আপনার এখন যেমন দেখাচ্ছে স্যার এমন হয়েছে স্যার আমাদের। স্যার রেপিং করে আসলে স্যার নষ্ট হয়ে যায় স্যার গ্লাসে।
আমার মনে হয় যে স্যার স্যার আগে স্যার মানে ঘুরে নিতে হবে, তাহলে স্যার বাস্তবে সম্ভব। প্রথম যেটা থেকে কপি করলাম স্যার, ওটাকে যদি স্যার একটু নড়ে ইয়ে করা যায় তাহলে হবে কি নাকি? করা যায় বলেন, এখানে কি করলে কি হবে বলেন, এখানে- টিভিতে কি বলে বলেন। মানে এখানে স্যার বাঁকা আছে স্যার ডানের দিক, এটা কি স্যার মানে স্যার ঘুরি স্যার স্ট্রেট করলে হবে নাকি? অরিজিনালে কি আছে দেখেন তো। একটু বাঁকা আছে স্যার। অরিজিনালে যা আছে এখানে তো সেম আছে নাকি? অরিজিনালে কি কোনো চেঞ্জ আছে? অরিজিনাল থেকে আমি কি কোনো মুভ করছি? ওখানেও তো মনে হয় ভার্টিক্যাল করেই করছে। না স্যার ঠিকই আছে। স্যার ডিস্টর্ট অথবা র‍্যাপ করেই করতে হবে কাজটা মনে হয়। আমি র্যাপ করেও করার চেষ্টা করছি, হয় না। এইভাবে করতে গেলে নষ্ট হয়ে যাবে, আমরা যেভাবে পারবো সেইভাবে করে দিব। সেম ইজি দিতে হবে এমন কোনো কথা নেই। তো এটা স্যার পারি নাই হবে না, হ্যান্ডটা যদি আমরা ক্লোন করে করি, হ্যাঁ, ক্লোন করে করলে হবে না, মানে হ্যান্ডেডটা ওই যে আসল যে ইমেজটা শেখানো স্যার হলো এই যে হ্যান্ডটা স্যার একটু লম্বা, মানে একদম এক্সাক্ট সাইজ না। আমাদের দরকার হলো বেসিক্যালি আমাদের এখানে রিফ্লেকশন কতটুকু দরকার। একটা সানগ্লাস থেকে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, যদি সানগ্লাসটা এইভাবে থাকে রিফ্লেকশনটা কতটুকু পড়ে, এতটুকুই তো পড়বে। এই জিনিসটাকে কি ও ওইভাবে করবে? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কি বলে বলেন। না স্যার, মানে স্যার ওইটা স্যার মানে বেশি একটু ভালো দেখাচ্ছিল, এই জন্যই স্যার মানে একটু কষ্ট করে যদি এটা করা যায় তাহলে, এই জন্য বলি। আমিও স্যার এরকমই করছি, আমার এই হাতলটা মিলাইতে পারিনি, এই রোটেট করে এটা মিলাইছি কিন্তু এই হাতলটা মিলাইতে পারিনি। আপনার মানে ওটা করতে গেলে মনে হবে স্যার হাতলটাকে স্যার আলাদাভাবে কাটিয়ে নিতে স্যার, নিয়ে স্যার ওইদিকে স্যার স্ট্রেট করে দিতে হবে, তাহলে স্যার সম্ভব। এই যে আমাদের জাস্ট এইটুকু হইলেও কি চলবে না? রিফ্লেকশন জি স্যার, বেটার। আমরা যদি জাস্ট এইটুকু রিফ্লেকশনও করি তাহলে কি আমাদের চলবে না? দেখেন
আর এইখানটাতে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে এইটাতে ব্রাশ করা। এটা তো এভাবে করতে হবে না, এটাতে হচ্ছে কালার দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এই যে আমরা যে ব্রাশটা করে নিছি না, মাস্কিং করছি, মাস্কিং করা যাবে না, ঠিক আছে? এই যখন কাজ করবে তখন এই যে এইগুলা পাত করে নিবে, ভিতরে যে অংশগুলো আছে এইগুলা বাদে পাত করবে, তাহলেই হয়ে যাবে কালার চেঞ্জ। আমরা তো এইভাবে রিফ্লেকশন ক্রিয়েট করতে পারি নাকি? জি স্যার, এইভাবেই করেছি। সিলেক্ট করলাম, এটা দিলাম। এটা দিলাম। ব্লু কালার দিলে বেশি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, দেখি রেড কালার করে দেই। আচ্ছা, হালকা রেড দেন তো স্যার, ওইটাই করতে চাচ্ছি আমি। আর যদি ব্ল্যাক দেই কি হয় দেখি। এটাই ঠিক আছে। ও ব্যাকগ্রাউন্ড চলে আসে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আসতেছে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড আসতেছে না, আসতেছে জিক্রুল। জাস্ট আমরা যে কালারটা দিব, দিয়ে সেই কালারটা কি করব, অপাসিটিটা কমায় দিব, অপাসিটি ফিলটা কমায় দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। এখন কি আর ব্যাকগ্রাউন্ড আসতেছে? না স্যার। দেখেন এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড আসতেছে না।
এবার জাস্ট গ্লাসটাকে কপি করে নিবেন, একটা লেয়ার করে দিবেন, নিয়ে সেটাকে একটা ফিল কালার দিয়ে অপাসিটিটা কমায় দিলেই হবে। এখন চাইলে আপনি এখানে গ্লাসের কালার কিন্তু চেঞ্জ করতে পারেন, এখান থেকে মেরুন কালারও দিতে পারবেন। আমরা যে কোনো কালার দিলে এখন কালার চেঞ্জ হচ্ছে না। জি স্যার। আমাদের জাস্ট ভিতর থেকে গ্লাসের ভিতরে বোঝার দরকার হচ্ছে এই জিনিসটা ঠিক আছে কিনা। ওকে, ক্রিয়েট নিউতে যাই। 3.5 বাই 3.5 ওয়াইড, 2 ইঞ্চি হাইট, রেজুলেশন যা আছে 300 পিক্সেল এটাই থাক, কালার আরজিবি থাক, 8 বিট কালার থাক, ব্যাকগ্রাউন্ড দিব আমরা হোয়াইট। ক্রিয়েট করলাম একটা নিউ আর্টবোর্ড, ক্রিয়েট করার পরে জুমটা কমায় দিই, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে এটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এখন আমরা এখান থেকে রুলার নিব, রুলার দিয়ে কি করব, এরিয়া নির্দেশ করে দেবো স্যার। এরিয়াটাকে নির্দেশ করে দিলাম যে আমাদের এই এরিয়ার ভিতরেই, এইটুকের ভিতরেই আমরা কাজ করব। তো এখন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, ধরেন ইলিপস টুল নেই, ইলিপস টুল দিয়ে একটা শেপ যদি তৈরি করি, একটা শেপ তৈরি করলাম। করার পরে এইটাকে আবার কন্ট্রোল দিয়ে কপি করলাম, কপি করার পরে এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। এখন নিচেরটাকে ধরে কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, এটা থেকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, তারপরে নিচেরটা উপরেরটা যদি কালার চেঞ্জ করে দেই, হয়ে গেল। আবার যদি একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে দেই,
এটার কালার আরো হালকা করে দিলাম, নিচেরটা ধরলাম, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, আমরা কি এইভাবে শেপ ক্রিয়েট করে নিতে পারতেছি? জি স্যার। এখন একেবারে উপরেরটা কালারটা ডিপ করে দিই, ফুল ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে এই সবগুলোকে সিলেক্ট করলাম, রাস্টারাইজ লেয়ার করে দিই। দেওয়ার পরে সবগুলোকে কি করব, মার্জ লেয়ার করে দিই। দেখেন মার্জ করে দেওয়ার পরে কিন্তু এখন আর এটাতে কিন্তু কালার চেঞ্জ হবে না। এটাকে কি করতে পারবো আমরা, ইচ্ছে মতো রুট করতে পারবো, কিন্তু এটা কালার কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, কারণ এখন কিন্তু সব একটা কালার হয়ে গেছে। সিলেক্ট করলে একটাই কালার চেঞ্জ হবে, মানে পুরোটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে কালার। আর যদি আমরা সিঙ্গেল রাখি, সিঙ্গেল যখন ছিল, এখন কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার আলাদা 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 কালার করতে পারতেন। যখন আমরা এক করে দিব, মার্জ করে দিব, তো আমরা কি করব আপনাদের দেখানোর জন্য জাস্ট এগুলো দেখাইলাম। আমরা মার্জ করব না, আমরা এগুলাকে একটা নাম্বার দেই, সিরিয়াল দেই। এটা যেহেতু নিচে 1 আছে, এটাকে 1 করলাম, এটাকে 2 করি, এটাকে 3 করি, এটাকে 4 করি। করার পরে এই সবগুলাকে একটা গ্রুপ করে দিই, দিয়ে নাম দেই শেপ। শেপ এখন যদি আমরা ড্র্যাগ করি, দেখেন গ্রুপ হয়, মুভটা হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, ক্রস করে নিতে পারি। ক্রপ করলে কি হলো বলেন তো? বাড়তি অংশ স্যার চলে গেছে স্যার। হ্যাঁ, বাড়তি অংশ চলে গেছে। এখন না, বাড়তি অংশ যায় নাই। বাড়তি অংশ কখন যাবে? এগুলো তো সেভ আকারে আছে, ক্রপ করলে বাড়তি অংশ কখন যাবে বলেন? যখন এইগুলাকে রাস্টারাইজ লেয়ার করব, পরে যে কি করব, এইগুলাকে আবার আপনার কি যেন বলে, সবগুলাকে এক করব, তখন যে বাকি অংশগুলা কেটে যাবে। এর আগ পর্যন্ত বাকি অংশ থাকবে, কিন্তু ফটোশপে বাকি অংশগুলো শো করে না। ইলাস্ট্রেটর হইলে কিন্তু বাকি অংশগুলো শো করতো। মানে এখন স্যার শুধু স্যার হাইড হয়েছে তাহলে স্যার নাকি? না, ফটোশপের সিস্টেম হচ্ছে আপনি যে এই যে 8 ফুট নিছেন না, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3.5/2, জি স্যার। এই এরিয়া বাদে বাকিটুকু ফটোশপে আপনি যাই করেন। যদি এখন দেখেন আমি এখানে একটা শেপ নেই, এই শেপটা সারাদিনে কোনো কালার আসবে না, আর এই শেপটা কিন্তু এখান থেকে মুভও হবে না। বুঝতে পারছেন? এখানে কিন্তু শেপটা সারাদিনে কালারও আসবে না, শেপটা মুভও হবে না। এখানে কোনো শেপ নিলে সেই শেপের কোনো ভ্যালু নাই, সেই শেপ শো হবে না। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইখানে সিম্পল কালার ইউজ করছি। আপনারা চাইলে বিভিন্ন কালারের ভেরিয়েন্ট এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইখানে ধরেন আমি ব্লু দিছি, ব্লু মানে ব্ল্যাক দিছি, আপনারা চাইলে দেখেন এইখান থেকে শুরু করতে পারেন। এটা দিলেন, পরেরটাতে
আর একটু হালকা দিলেন, পরেরটা আবার ওপেন করলেন, এই যে দেখেন কোথায় কোন কালারটা নিচ্ছি, তাহলে তারপরের কালার কি আছে, এটা দিলাম, তাহলে লাস্টেরটাই কি কালার দিব, লাস্টেরটা এই যে দেখেন। এরকম ভাবে আপনারা কিন্তু কালার ভেরিয়েন্ট করে এখানে সাজায় নিতে পারবেন। এটা করলে কি আপনারা যখন কাজ করবেন তখন প্রথমেই কালার ভেরিয়েন্ট করে সাজায় নেবেন, নেওয়ার পরে এইগুলাকে সব সিলেক্ট করবেন, করে যদি মানে এডিটেবল না করতে চান, একবারেই করতে চান, তাহলে কি করবেন, এখান থেকে রাস্টারাইজ লেয়ার করবেন। রাস্টারাইজ লেয়ার করার পরে কি করবেন, সবগুলাকে ধরে মার্জ করে দিবেন। মার্জ করে দিলে একটা হয়ে গেল। একটা হয়ে যাওয়ার পরে আমার তো এখন তাহলে এই গ্রুপের দরকার নেই, আছে গ্রুপটা নিয়েছিলাম আমি কি কাজে, যে সবগুলো একটার ভিতরে থাকবে, তা আমি এখন এই যে চারটা একটার ভিতরে চলে আসছে। এখন যদি আমি ক্রপ টুল সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু বাইরের এরিয়া চলে গেছে। এখন কি আর বাইরে কিছু আছে, বাইরে কিছু না নেই। স্যার। চাইলে এটাকে বাইরে দিতে পারবেন, কিন্তু ভিতরে আনলে কিন্তু দেখেন এই যে কেটে গেছে, সব কেটে গেছে, কিচ্ছু নেই, বাকি এরিয়া সব শেষ। চাইলে আমরা এখান থেকে ছোট করে নিতে পারতেছি, কিন্তু কি হবে, ছোট করলে ভালো লাগবে, ধরেন এইভাবে কমায় নিতে পারতেছি, এখানে থাকুক। এটাকে চাইলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারতেছি। স্যার গ্রুপকে কি স্যার রাস্টারাইজ করা যায়? দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারতেছি। গ্রুপকে বুঝি নাই আমি তো মানে স্যার আপনি স্যার মার্জ লেয়ার করে লেয়ারে আমি তো আর গ্রুপ আগে কি স্যার করা যাবে? গ্রুপের ভিতরে ঢুকে তো আমি লেয়ারগুলোকে সিলেক্ট করেই করলাম। আপনি গ্রুপকে করবেন কেন, আপনি তো করবেন রাস্টারাইজ করবেন কি গ্রুপকে না লেয়ারকে? হ্যাঁ, আপনি তো স্যার মার্জ লেয়ার করে স্যার একটা লেয়ার করে স্যার করলেন, আর আমরা কিছু গ্রুপকে যদি স্যার করতে চাই ওটা হবে কিনা স্যার, ওইটা জানতে চাচ্ছি। দেখেন এই যে আবার প্রথম থেকে দেখাই, আমি তো গ্রুপ করেই রাখছি, গ্রুপ করে রাখা না, দেখতে পাচ্ছেন? আপনি প্রশ্ন কি করছেন যে গ্রুপ থেকে হবে কিনা, মানে এইটাকে আপনি রাস্টারাইজ করতে যাচ্ছেন বা মার্জ করতে যাচ্ছেন। এটাকে স্যার রাস্টারাইজ করতে চাচ্ছি স্যার। গ্রুপ তো কি করতেছে, এগুলাকে এক জায়গায় করে একটা ফোল্ডার করে রাখতেছে, এর তো এছাড়া আর কোনো কাজ নাই। এটা হাইড হয়ে গেলে মানে এই যে সবগুলা হাইড হয়ে গেল, গ্রুপ ওপেন সব ওপেন। এন্ড গ্রুপ কি কোনো লেয়ার? গ্রুপ তো কোনো লেয়ার না। না স্যার আপনি গ্রুপ হবে না তাহলে স্যার। গ্রুপ হবে না, আপনি লেয়ারকে এই যে লেয়ারকে করতে পারবেন, লেয়ারকে রাস্টারাইজ জি স্যার। করতে পারবেন, লেয়ারকে মার্জ করতে পারবেন। এখন যেহেতু আমি একটা লেয়ার করে ফেলছি, আমার কি গ্রুপ দরকার? আমরা গ্রুপ করি কখন? ধরেন আমি যদি এইগুলাকে গ্রুপ না করে এখানে বাইরে আলাদা গ্রুপ রাখি, করে রাখলে স্যার পরবর্তীতে এডিট করতে পারবো। না গ্রুপ করে রাখলে পরবর্তীতে এডিট না। এখন যদি আপনি সিলেক্ট করেন তাহলে সিলেক্ট কোনটা হবে, দেখেন একটা একটা পার্টিকুলার সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? মুভ টুল নেন, নিয়ে এই জায়গায় যদি লেয়ার সিলেক্ট করে দেন, যেটাতে ক্লিক করবেন সেটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। পার্টিকুলার সিলেক্ট হইলে এখন আমার পুরোটা ধরে মুভ করার দরকার। এখন কি পুরোটাকে ধরে এভাবে মার্ক করে তারপরে মুভ করবো? এর জন্য কি করছি, আমি এটাকে গ্রুপের ভিতরে দিয়ে দিছি। গ্রুপে যখন দেওয়া হয় তখন কি হয় দেখেন, এই যে গ্রুপটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, দেখেন মুভ করবেন গ্রুপটা মুভ হবে, মুভ করবেন গ্রুপটা মুভ হচ্ছে। এখানে কি কোনো লেয়ার পার্টিকুলার মুভ হচ্ছে? আর যদি আমি গ্রুপ থেকে যদি লেয়ার করে দেই, দেখেন কি হবে, যেটাকে ধরবেন সেটাই মুভ হচ্ছে। তাহলে কি হলো, বলেন কোনটা করলে সুবিধা? গ্রুপের সুবিধাটা কি বুঝতে পারছেন কি এখন সবাই?
জি স্যার, এটা স্যার বুঝি স্যার। স্যার এখন প্র্যাকটিক্যাল করতে গেলে যদি সমস্যা হয় তখন বোঝা যাবে, এখন আর কোনো প্রশ্ন নেই। গ্রুপ করে নিলে কি হচ্ছে, আমি এই যে মার্চ করে নিয়েছি, যে কাজটা হবে একটাই লেয়ারে পরিণত হয়েছে। গ্রুপ করে নিলেও যদি আপনার এই যে মুভ টুলের অপশন বারে যে আপনি গ্রুপ করে দেন, তা আপনি যে কোনো গ্রুপ ধরে ড্র্যাগ করলে ওই গ্রুপটার ভিতরে যত কাজ আছে সবগুলাই আপনার, আপনি উপর নিচে ড্র্যাগ করতে পারবেন, ডানে বামে মুভ করতে পারবেন। আর আপনি যদি পার্টিকুলার লেয়ার সিলেক্ট করে দেন তাহলে শুধু লেয়ারটাই মুভ হবে, গ্রুপটা মুভ হবে না। আর মার্চ করলে কি হচ্ছে, কোনো গ্রুপ নেই, কোনো লেয়ার নাই, সবগুলাই একটা লেয়ারের ভিতরে। মার্চ আমরা যখন পার্টিকুলার আলাদা আলাদা ডিজাইন করব, আলাদা আলাদা কাজ করব, করে একটা জায়গাতে একটা গ্রুপ করে রাখবো, তখন হচ্ছে আমাদের গ্রুপের দরকার। মানে এইখানটাতে আমি 10টা কাজ করলাম, এই কাজগুলোকে আমি কি করব, গ্রুপ করে রাখবো। তো সেই গ্রুপ করার জন্য আমার হচ্ছে গ্রুপের দরকার হয়। আর এই যে মার্চ করলে কি হচ্ছে দেখেন, মার্চ করলে এটাকে কি আমি আর এডিট করতে পারতেছি, এটা কালার চেঞ্জ করতে পারতেছি না। গ্রুপ করলে কি হবে, সবকিছুই করতে পারবো। তো এইগুলো আপনাদের কিন্তু প্রথমেই দেখাইছি, প্রথমে এই গ্রুপের কাজ দেখাইছি, লেয়ারের কাজ দেখাইছি। আপনারা মানে ক্লাস যা করছি প্রিভিয়াস সব ভুলে গেছেন, এরকম একটা অবস্থা। যেদিন যে কাজ দেই এই বাদে মানে যা দেখাই ক্লাসে যতটুকু প্র্যাকটিস করেন, এক্সট্রা তো কেউ করেনি না, যার কারণে আপনাদের কোনো কিছুই মনে নেই। ভিডিওগুলো দেখেন, প্রিভিয়াস ভিডিওগুলোতে সবকিছুই আছে। তো এখন আমরা ইয়ে করে নিলাম, ক্রপ করে নিলাম, নেওয়ার পরে এখন কি করবো, এখন ধরেন এই যে গুগলে যাই, গুগলে যে সার্চ করি, দেখি গুগল কি সাজেস্ট করে। এই যে দেখেন 20 ফ্রি ফন্ট বিজনেস কার্ডের জন্য সাপোর্ট করতেছে। আপনারা এইভাবে, এখন আপনাদের কি হয় যে কাজ করতে গেলে, স্যার বিজনেস কার্ডে কি ফন্ট দিব, কোন ধরনের ফন্ট দিলে ভালো হবে, এই যে এই ধরনের যে আপনাদের কোশ্চেন গুলো আপনারা এখান থেকে কি করতে পারবেন। এই যে এই ধরনের গুগল কি করছে, সাজেস্ট করছে যে বিজনেস কার্ডের জন্য দেখেন, এই যে বিজনেস কার্ড printplace.com থেকে সাজেস্ট করছে যে এই 20টা ফন্ট বিজনেস কার্ডের জন্য ভালো। এই যে দেখেন এখানে বেস্ট ফন্ট অফ বিজনেস কার্ড, এরকম বহু ফন্টের লিংক এবং বিভিন্ন সাইট থেকে বিভিন্ন লোক রিকমেন্ড করে রাখছে। তো এরা ভালো কাজ করে বিধায় গুগল কে সার্চ করলে গুগল এদেরকে রিকমেন্ড করে দিচ্ছে, নাকি আপনাকে আমাকে দিচ্ছে। দেখি আমরা এই ফন্টটা ডাউনলোড করি। এখন ফন্ট ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেল। জিয়া, আচ্ছা ফাইবারে অ্যাকাউন্ট করছেন, কোম্পানি জি, স্যার। নেম দিয়ে কে, কোম্পানি নেম দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করছেন কে? কোম্পানি নেম বলতে স্যার? মানে কোম্পানি নেম দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করেন নাই আপনারা কেউ, না সবাই যার যার পার্সোনাল নাম দিয়ে? আমি তো স্যার ওই SMJH যে ডিজাইন দিয়েছি। SMJJ ডিজাইন, তো SMJJ স্পেস
না একসঙ্গে? একসঙ্গে আছে স্যার। এসএম এর সাথে জেএইচ একসাথে আর ডিজাইনটা আলাদা। SMJJ না এটাই আমাদের কোম্পানি নেম, বিজনেস কার্ডে তো একটা কোম্পানির নেম দিতে হবে না? জি স্যার। নামটা তো এটাই SMJJ নাকি? জি স্যার। আপনারা ভিজিটিং কার্ড যখন করবেন, একটা বিজনেস কার্ড করবেন, বিজনেস কার্ডে নাম দিবেন না? সবাই চুপ কেন? দেখি এখানে কি আসছে। STEI স্টেইনার রেগুলার আছে, আর কোনো ফন্ট নাই, দরকার নেই আপনার। এটা ভালো লাগে না। স্যার এরিয়ালে দেই না হয়, হুম, এরিয়াল ফন্টটাই না হয় ইউজ করি। স্যার যে কোনো একটা দিলেই হবে। দিলে হবে। গেলে স্যার টাহমা একটা ফন্ট আছে স্যার, দেখেন তো আছে নাকি টাহমা। দেখি আর একটা জিনিস, এটা কেমন লাগে? জি স্যার, রোবটও সুন্দর। এটাই দিলাম। তারপরে আমরা এখান থেকে কি করব, কালার চেঞ্জ করব। কালার কি কালার দিব? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেই, ফন্ট সাইজটা একটু বাড়াই দেই, 30 করে দেই। 30 করে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। হলো। চোদ্দ করে দিই। এই দিলাম, দেওয়ার পরে এখন এটার একটা নিচে টাইটেল দিতে হবে, কোম্পানি টাইটেল দিতে হবে না, কি ধরনের ফার্ম। তো এইখানে দেই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এইবার এইখানে এই ফন্টটা দিই। এখানে এই ফন্টটা দিব, STEI
স্যার বোর্ডের লেখা চেঞ্জ হয়ে গেছে। হুম যেটা টাইটেল লিখছেন স্যার ওটা তো স্যার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ওটা ঠিক করা যাবে, সবই ঠিক করা যাবে, কোনো সমস্যা নাই। আর রোবটও ঠিক আছে তো, কই টাইটেল চেঞ্জ হয়েছে? মানে গ্রাফিক graphic ডিজাইন design দিলেন না, গ্রাফিক ডিজাইন ওইটা তো স্যার ফন্টের নামটা আসে গেছে। আচ্ছা এইটা যেটা আসছে এইটাও আমরা ঠিক করে নিতে পারতেছি, এখন আমরা লিখে নিব। ওই যে ফন্ট আনতে যে ঝামেলা হয়ে গেছে। জি স্যার। এই ফন্টের সাইজ অনেক বড়, দেখতে পাচ্ছেন? জি স্যার। লেখা করে তারপর ওই সাইজটা কমাই দিতে হবে। মেলা কমবে না, ছোট হবে না দিয়া। দেখেন 6 পিক্সেল দিছি, তারপরও কত ছোট। এমনি রোবটও দিলে কিন্তু দেখাই যেত না, স্টাইলটা একটু বড়। এখন এইখানে আমরা নাম দিব, ফোন নাম্বার দিব, বা এখানে নাম দিব, ডেজিগনেশন দিব। ব্যাক পার্টে কি হবে? ব্যাক পার্টে থাকবে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো নাকি? ফ্রন্ট পেজে কি থাকে? লোগো নামটা জাস্ট থাকে স্যার, বা ব্র্যান্ড নেম যেটা। ব্র্যান্ড নেম থাকে, আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখানে একটা লোগো দিতে পারি আমরা গ্রাফিক্সের। সিলেক্ট করি, এটা চলে যাবে।
তাহলে আমাদের একটা লোগো তো ক্রিয়েট হয়ে গেল না? এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এটাকেও একটা গ্রুপ করে দেই। আমাদের ফন্ট সাইডের ফন্টের কাজ মানে বিজনেস কার্ডের ফার্স্ট পেজের কাজ কি শেষ? আর কিছু এখানে থাকে? জি স্যার। স্যার তো থাকলে ওয়েবসাইট থাকে, না থাকলে তো থাকে না স্যার, ওটা পরে দেওয়া পিছনে দেওয়া যায়। ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে যার নামে কার্ডটা হবে তার ডেজিগনেশন, এইগুলো তো সব থাকে পিছনে। হ্যাঁ জিহাদ জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা ফটোশপে চলে যাই। তো এটা আমাদের তো ফ্রন্ট পার্ট, দেখেন এই যে ডিজাইন তো হয়ে গেছে। তো আমরা এখন ব্যাক পার্টটা করব। ব্যাক পার্টের জন্য কি করব, আমরা আবার নিচে যাব, দেখেন এই যে 3.5/2 যে আমার আর্টবোর্ডটা একটা ক্রিয়েট করাই আছে। এখন এখানে আমরা নাম দিতে পারি কিন্তু বিজনেস কার্ড 2। মানে ব্যাক পার্ট, ঠিক আছে। এই যে আমাদের ফ্রন্ট পার্ট, এই যে ব্যাক পার্ট ক্রিয়েট হয়ে গেল। ব্যাক পার্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার এটাতে রোলার নেই। যে আর যেটা করছে সেটা হচ্ছে আপনাদের এই যে দেখেন চতুর্দিকে সে এরিয়াটাকে সিলেক্ট করছে, করে আবার কি করছে, ভিতরে একটা এরিয়া আবার সিলেক্ট করছে। ওইটা হচ্ছে তার সেফটি জোন এরিয়া। প্রিন্ট করার সময় কিছু অংশ বাইরে থেকে কেটে যাবে, কেটে যাওয়ার পরে যেটুকু থাকবে সেটুকুর ভিতরে এসে কাজ করছে। আপনাদের এখন এইগুলা দেখাইতে গেলে আপনারা একসঙ্গে দুইটা লোড দিতে হয়তো বা দেখা গেল অনেকেই পারবেন না, যার কারণে আমি দুইটাকে না দেখায় আলাদা আলাদাই দেখাতে চাচ্ছি। তো ধরেন এই যে এই পার্টটা আমরা নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পরে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে অথবা এটাকে দেখেন কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করলাম, করে এই যে ফ্লিপ হরিজন্টাল করে ঘোরাই দিলাম। ঘোরাই দিয়ে এই যে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে কি করব, আমাদের এখান থেকে কি কি নিব, এখান থেকে এই যে কোম্পানি নেম নিব আর লোগোটা নিব। ওকে, এটা এখন তো এটা তো গ্রুপ করাই আছে, তো গ্রুপ ধরেই এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এখানে চলে আসছে। আসার পরে কি হয়েছে, এটার স্ট্রোক কালারটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে নাকি? স্ট্রোক কালার চেঞ্জ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, প্রপার্টিজ কই, এই যে প্রপার্টিজ। এখন প্রপার্টিজ থেকে, আচ্ছা এক মিনিট একটু হোল্ড করেন, আমি আসছি। সবাই দেখেন এই যে আমরা কি করছিলাম, এইটাতে শেপটাতে স্ট্রোক কালার নিয়েছিলাম, স্ট্রোক কালার সাদা নিয়েছি। এখন আমরা স্ট্রোক কালার কি করব, ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলাম, দেওয়ার পরে নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, এইটারও স্ট্রোক কালার আমরা ব্ল্যাক করে দিব। দেখেন আমার চলে আসছে, লোগোটা চলে আসছে, লোগো চলে আসছে। এরপরে আমরা এখান থেকে কি নিব, কোম্পানি নেম এন্ড টাইটেল। তো কোম্পানি নেম এন্ড টাইটেলটাও এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কি করবো, এখানে বসাবো। এইটাকে এই পাশে না দিয়ে আমরা চাইলে কিন্তু দেখেন এই দুইটাকে
এখানে দিয়েও করা যায়, এখানে আপনার নাম, এখানে আপনার ডিটেলস ইনফরমেশন দিতে পারেন, আবার এটাকে পুরো ডান পাশে নিয়ে দিতে পারেন, যার যেভাবে সুবিধা বা যেভাবে ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা এইটা আর এই দুইটাকে সিলেক্ট করব, করে দেখেন অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করে দিলে কি হলো, দুইটা সমান মিডিল বরাবর বসে গেছে। এখন আমি চাইলে লোগোটাকে কি করব, আমি লোগোটাকে একটু ছোট করব। তো লোগোকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করব, করার পরে একটু ছোট করে দিলাম। স্টক কালার দেওয়া তো ধরতে সমস্যা হচ্ছে। তো এইখানে আনলাম, আনার পরে এখন কি করব, এই দুইটাকে সিলেক্ট করা অবস্থাতে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আগে কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থাতে এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করব, মিডিল অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে ডান দিকে নিয়ে যাব। সিলেক্ট করলাম, করে এবার এটাকে ডান দিকে নিয়ে যাই। শিফট প্রেস করে দেখেন আমি যখন ড্র্যাগ করতেছি তখন কিন্তু আমার উপরে নিচে আর চেঞ্জ হচ্ছে না, হচ্ছে সমান চলে যাচ্ছে। শিফট প্রেস করে ড্র্যাগ করলে একদম সমান ভাবে চলে যাবে যেখানে যেদিকে নিবেন। এখন যদি শিফট প্রেস করে উপরের দিকে নেন, উপরের দিকেই যাবে, ডানে বামে আর যাবে না। এইটাকে চাইলে কি একটু ফিল অপাসিটিটা আমরা কমাই দিতে পারি, দেখি। এখান থেকে হবে না, লেয়ারে যে করতে হবে। লেয়ার দুইটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার অবস্থাতে একটু কমাই দেই। একটু হালকা হয়ে আসছে, দরকার নেই, এটা আমাদের 100% থাকুক। এটা এইভাবে থাকুক, থাকার পরে এখন আমরা এখানে কি করব, যার নামে বিজনেস কার্ডটা, এটা তো হইছে কোম্পানির নাম। এসএমজিএস যে গ্রাফিক্স ডিজাইন একটা ফার্ম, এসএমজিএস যে হচ্ছে কোম্পানি নেম, কোম্পানির টাইটেল কি, গ্রাফিক্স ডিজাইন, মানে কোম্পানিতে সার্ভিসটা কি প্রোভাইড করে, গ্রাফিক্স ডিজাইন সার্ভিসটা প্রোভাইড করে। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। এটা হচ্ছে কোম্পানির একটা লোগো, আমরা আমাদের মতো করে করলাম, জাস্ট সিম্পল আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য যে একটা বিজনেস কার্ডে বেসিক্যালি থাকে কি, একটা কোম্পানির লোগো থাকে, একটা কোম্পানির নেম থাকে ফন্ট সাইজটাতে। আচ্ছা, ব্যাক পার্টে যে এই যে লোগো থাকবে, কোম্পানি নেমটা থাকলো। এখন এইখানে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করতে পারি, সেই টেক্সটগুলো দেখেন। যেমন এইখানে নাম দিতে পারি, নাম কি দিব, জিকরুল হাসনাত নাকি জিহাদ? নাম কি হবে, জিকরুল হাসনাত না জিহাদ শুধু? স্পেল ঠিক আছে? জিকরুল হাসনাত কি হচ্ছে?
জে আই কে আই জিকুল এস এম এ টি জিকুল হাসনাত। এই যে দেখেন নাম চলে আসছে জিকুল হাসনাত। এখন তার ডেজিগনেশন কি? সে কোম্পানিতে তার ডেজিগনেশন আছে না একটা, অবশ্যই। সবাই কি শুনতে পাচ্ছেন? কথা বলেন না কেন? জি স্যার, প্র্যাকটিস করতে হবে আমার। সিনিয়র সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার। এগুলোকে আমরা একটু সাদা কালার করে দেই, সাদা কালার করলে দেখতে সুবিধা হবে। লেয়ারে যাব, আবার জিকুল হাসনাতকে সিলেক্ট করলাম, এখান থেকে হোয়াইট কালার করে দিই। এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দুইটা ক্যাপিটাল করে দেই। ডিজাইনারের দুইটা ক্যাপিটাল করে দেই। কিবোর্ডে সমস্যা করতেছে, কিবোর্ড থেকে প্রেস করলে কিবোর্ড ঠিক মতো কাজ করতেছে। এটা তারপরে কি করা যায়? এখানে তার নাম দিয়েছি, ডেজিগনেশন দিয়েছি, এখন কি দিব? তার ফোন নাম্বার, তার ইমেইল, তার অ্যাড্রেস, তার ওয়েবসাইট, এগুলা দিব না? জি স্যার। ধরেন 0, এখানে আমরা দিব প্লাস প্লাস 880171 এরপর একটা ইয়ে দিব। তারপরে ধরেন কয়টা ডিজিট থাকে? 6টা ডিজিট। ছয়টা জিরো দিয়ে দিলাম। দেখেন আমাদের কি একটা ফোন নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এখানে একটা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস কি দিব দিয়া? স্যার দেন রংপুর, মানে মডার্ন রংপুর, এইভাবে। মডার্ন? জি স্যার। মডার্ন DAN MORDAN, জি স্যার।
কিবোর্ডে সমস্যা করতেছে। মডার্ন রংপুর, RANGPUR, রংপুর, মডার্ন রংপুর দিলাম। দেওয়ার পরে এবার তার ইমেল দিলাম, একটা ইমেল অ্যাড করতে পারি। ধরেন জিহাদ বা জিকুল, কিবোর্ডে এত ডিস্টার্ব করতেছে। জিকুল @gmail.com। এরপরে আমরা কি দিতে পারি? ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারি নাকি? তো ওয়েবসাইট দিলাম একটা www.smjj.com আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া হয়ে গেল। এখন এইগুলাকে কি করতে হবে? সবগুলাকে সিলেক্ট করতে হবে, করে সাইড অ্যালাইনটা ঠিক করতে হবে। তারপর কি করতে হবে? এই যে একটা থেকে একটা ডিসটেন্স, এইটাকে ঠিক করতে হবে। ভার্টিক্যালি অ্যালাইন এখানে একটা জিনিস আনা হয়নি, যার কারণে একটা আর একটার ভিতরে ঢুকে যাচ্ছে। বলেন তো কি হয়েছে সেটা? এই যে এটাকে আনা হয়নি। এখন দেখেন সব অ্যালাইনমেন্ট ঠিক মতো হবে। এখন কি সব অ্যালাইনমেন্ট ঠিক মতো হচ্ছে? দেখেন সব লাইনগুলো সমান হয়েছে, সব লাইনগুলো সুন্দর করে বসছে। জি স্যার। এখন আমরা চাইলে কি করতে পারি? এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারি। এখন আমরা চাইলে এই যে ফোন নাম্বার, এখানে একটা ফোনের আইকন ইউজ করতে পারি, এখানে লোকেশন আইকন ইউজ করতে পারি, এখানে ইমেল আইকন ইউজ করতে পারি, এখানে ওয়েব আইকন ইউজ করতে পারি। এগুলো ইউজ করতে পারি না? জি স্যার পারি। আমরা এগুলো সব ইউজ করতে পারি, আমরা এগুলা দেখাইতেও পারি, করতেও পারি। কিন্তু এখন যদি আমি এগুলা করি তাহলে কি হবে? মানে এখনই আমি অ্যাড করে দিতে পারবো, কিন্তু আপনারা এইটুকু ক্লিয়ার হলে নেক্সট স্টেজে আগে তাহলে আবার পরে বলবেন স্যার এটা রেকর্ড হয় নাই, বুঝতে পারি নাই। এখন আইকো ফন্ট থেকে আমরা ফন্ট নিব। কি ফন্ট নিব? আমাদের এখানে কি কি ফন্ট লাগবে? ফোন লাগবে না, ফোনের আইকন লাগবে। তো আমরা এখানে লিখি ফোনের আইকন চলে আসছে। এই যে ফোনের আইকন চলে আসছে। না আমি এই আইকনটা নিলাম। এখন কি করব? এইখান থেকে আমি জাস্ট এইটুকু সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে আমি কোথায় যাব? আমার এই যেটা ব্যাক পার্টটা আছে এটাতে চলে যাব। চলে যেয়ে কোথায় যাব? ইনফোতে যাব। দেখেন ইনফোতে যে কোথায় ফোনটার পাশে এই লেয়ারটা, এত স্লো হয়ে যাচ্ছে কেন?
কাজ করতেছে না। স্যার এইগুলো ভিডিও দিতে একটু ভালো হইতো, পরবর্তীতে দেখার জন্য সুবিধা হইতো। ভিডিও হচ্ছে আপনার পাশে চিল্লাচিল্লি করতেছে কে? এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, করার পরে এখানে কোথায় যাব? ফন্টে যাব। এটাকে সিলেক্ট করে ফন্টে যাব। ফন্টে যায় লিখবো কি আইসিও আইকো ফন্ট। এই যে আইকো ফন্ট চলে আসছে। আসার পরে এটাকে ওকে করলাম। এই টেক্সটার সাইজ কত আছে? 6 পিক্সেল। এটার সাইজ কত আছে? 6 পিক্সেল। কিন্তু এটা শো করতেছে না কেন? দেখি এটাকে দেই 10 স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না, প্রেজেন্ট না স্যার? প্রেজেন্ট তো দেওয়াই আছে। সবাইকে দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। দেখেন শো করতেছিল না কি কারণে? সবার উপরে এটা তো একটা কপি হয়ে বসে আছে, যার কারণে আমাদের ফোনটা শো করতেছিল না। যখন দেখেন এটা অন করে দিচ্ছি হাইড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? এইখানে এসে কি করব? জি স্যার। আমরা যে ফন্ট গুলো ইউজ করতেছি, আমাদের আইকন গুলো হিসাবে হওয়া উচিত কি ওই ফন্টের সাইজ অনুযায়ী হওয়া উচিত না? জি স্যার। তার জন্য আমরা আইকো ফন্টটা দিয়ে আপনাদেরকে ইজিলি দেখানোর জন্য, যাতে করে আপনারা কাজ করতে সুবিধা হয়, তার জন্য আইকো ফন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা এখানে দিলে কি হচ্ছে, আইকন গুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আমরা ফন্ট গুলো যেহেতু ছোট, আইকন গুলো একটু বড়ই করে নেই, 10 পিক্সেলই আমাদের থাকুক আইকন গুলা। করার পরে কি করব? এবার মুভ টুলে যাব, আইকন প্লাস কন্টাক্ট নাম্বার এই দুইটাকে সিলেক্ট করব। করার পরে কি করব? অ্যালাইন করব। অ্যালাইন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে দুইটার মাঝখানের যে স্পেসিংটা, এটা আপনি একটা নির্দিষ্ট পরিমাণে স্পেস রাখবেন। সেটা হচ্ছে আমাদের চোখের রেশিও অনুযায়ী আমরা রাখবো। ধরেন দুইটাকে এক জায়গায় করে গ্রুপ সিলেক্ট করা আছে, লেয়ার এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা দুইটাকে এক জায়গায় করি। করার পরে এখন এখান থেকে শিফট প্রেস করে লেফট অ্যারো যদি ক্লিক করি, সরি রাইট অ্যারো যদি ক্লিক করি, দেখেন 10 পিক্সেল মানে 10 পিক্সেল সরে যাচ্ছে, 10 পিক্সেল করে সরে যাবে। তো প্রত্যেকটা টেক্সটের সঙ্গে আইকনের ডিসটেন্স আমরা 10-10-20 পিক্সেল করে রাখলাম। এরপরে আমার এই যে আইকনটার নাম দিলাম ফোন, PHON ফোন। দেওয়ার পরে এই দুইটাকে কি করব? আমরা গ্রুপ করে দিব। এই দুইটাকে আগে অ্যালাইন করব যে মিডল অ্যালাইন ঠিক আছে কিনা। অ্যালাইন করার পরে এই দুইটাকে আমরা গ্রুপ করে দিলাম। দিয়ে এই গ্রুপটার নাম কি দিব? ফোন। এই গ্রুপটা একটা নাম দিয়ে দিব ফোন। কারণ এটার ভিতরে কি আছে? ফোনের আইকন আছে, ফোন নাম্বারটা আছে। এরপরে কি আছে? মডার্ন রংপুর। মডার্ন রংপুর হচ্ছে অ্যাড্রেস। আবার আমরা গুগলে চলে যাই, আইকো ফোনে চলে যাই, আইকো ফন্টে যাই। এখানে কি করব? লোকেশন। এই যে লোকেশন চলে আসছে, আমরা এই লোকেশনও ইউজ করতে পারি। এই কোনটা নিব আইকন বলেন? এটাই নেই, সবাই তো এইটাই ইউজ করে। আমরা এটা নিই। এখান থেকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলে কপি হবে। আবার ফটোশপে চলে আসবো। আসার পরে কি করব? আবার টেক্সট টুলটা নিব, নিয়ে এখানে ক্লিক করব। করার পরে কন্ট্রোল ভি পেস্ট। পেস্ট করার পরে টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে কি করে দিব? আইকো ফন্ট, আইসিও আইকো, ওই যে আইকো ফন্ট রেগুলার চলে আসছে। দেখতে পাচ্ছেন কি সবাই?
এইটারও আমরা ফন্ট জি সাইজ স্যার করে দেখতে দিব, পাচ্ছি। এটারও ফন্ট সাইজ করে দিব 10 পিক্সেল। 10 পিক্সেল করে দেওয়ার পরে এটাকে ওকে করলাম। দেখেন ও কিন্তু আমরা কিন্তু ফন্টের কালারের সঙ্গে এর কালারও চেঞ্জ করতে পারতেছি। এটার নাম দিব কি লোকেশন। লোকেশন এলওসি দিয়ে দিলাম, লোকেশন শর্টকাট নেম দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করি। করার পরে কি করব, মিডিল অ্যালাইনটা ঠিক করব যে এটা কি হবে, এই আইকো ফন্টের মিডিল বরাবর মানে আইকনটার মিডিল বরাবর বসবে। বসার পরে এবার কি করব, আইকনটাকে কি করব, এই যে টেক্সট থেকে টেক্সটের পাশে রেখে একটা নির্দিষ্ট স্পেসে রেখে শিফট প্রেস করে দুইবার প্রেস করলে কি হবে, বাম পাশে চলে আসছে 20 পিক্সেল। প্রত্যেকটা প্রথমটাতে যতটুকু স্পেস দিবেন তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটাতে সেম স্পেস দিতে হবে না। এখন দুইটাকে সিলেক্ট করলাম, মিডিল অ্যালাইনমেন্ট ঠিক আছে, অ্যালাইনমেন্ট করলাম, করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এখানে নাম দিলাম লোকেশন। লোকেশন নাম দিয়েছি, এটা লোকেশন হয়ে গেল। এখন কি আছে, মেল। এখন এখানে যে আবার কি করব, এখানে যে আবার মেল দিয়ে সার্চ দিব। দেখেন মেল চলে আসছে। আবার যদি সব কেটে দেন, এখানে নিচেও আপনারা মেলের আইকন আছে, দেখেন কোথায় দেখলেন একটু আগে, এখানে আছে। আচ্ছা, আমরা ওই মেলটাই নেই, এখানে একটু আগে দেখছি, এখন খুঁজে পাচ্ছি না। এখন আমরা কোনটা নিব, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যেটা ইচ্ছা আপনাদের, যেটা দিলে ভালো লাগে নিয়ে আপনারা জাস্ট এটা প্র্যাকটিস। প্রফেশনালি কিন্তু আমরা এটা যখন ভিজিটিং কার্ড আমরা করব, মেইনলি বেসিক্যালি আমরা করব তো ইলাস্ট্রেটরে যখন করব তখন আমরা আইকন লেটেস্ট যে আইকনগুলো আছে সেই আইকনগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব, সেগুলো আপনাদের দেখাবো। আপনাদের জাস্ট এখন সহজভাবে কাজ করার জন্য কিভাবে আপনারা কাজ করতে পারবেন সেটা করার জন্য আপনাদেরকে জাস্ট এটা বোঝানো বা দেখানো। এই যে এখানে আসলাম, এসে আবার পেস্ট করে দিলাম কন্ট্রোল জি, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম আইকো ফন্ট দিয়ে দিলাম। ওই যে আইকো ফন্ট রেগুলার চলে আসছে। আসার পরে এটারও সাইজ কত দিয়ে দিব, 10 পিক্সেল। দেওয়ার পরে ওকে করব, করে এটাতে কি দিব, মেল দিব, নাম মেল নাম দিলাম। তারপরে দুইটাকে সিলেক্ট করে কি করব, মিডিল অ্যালাইনটা ঠিক করব। মিডিল অ্যালাইনটা ঠিক করার পরে দেখেন 20 পিক্সেল সরে গেছে। এখন দুইটাকে আবার সিলেক্ট করব, শিফট প্রেস করে মিডিল অ্যালাইন করব। মিডিল অ্যালাইন করার পরে এই দুইটাকে কি করব, গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ হয়ে গেছে, এখন নাম দিব কি, মেইল অথবা ইমেল। এখন এখানে কি হবে, মানে এটা এই গ্রুপটার ভিতরে কি আছে, আপনার ইমেল অ্যাড্রেস আছে। দেখেন হাইড করে দিলে ইমেল চলে যাচ্ছে, ইমেল আছে। এখন এখানে কি আছে, এটা ওয়েবসাইট। আবার ব্রাউজারে যাই, ব্রাউজারে যে এখানে দি ওয়েব, দেখেন এই যে ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটের আইকন, এই একটা ওয়েবসাইটের আইকন, এইটাও। আমরা এই ওয়েবসাইটটা নিলাম, এই আইকনটা, কন্ট্রোল সি কপি, ফটোশপে গেলাম, আবার টেক্সট টুল নিব। আমাদের কিন্তু এইগুলা টেক্সট আকারে বসতেছে। কন্ট্রোল ভি পেস্ট, সিলেক্ট করলাম, এখানে দিলাম আইসিও, আইকো ফন্ট চলে আসছে। আসার পরে কি করব, ফন্ট সাইজটাকে 10 পিক্সেল করে দিব।
দিয়ে এখান থেকে চেক মার্ক ওকে করে দিব। ওকে হয়ে গেল। এখন দুইটাকে অ্যালাইন করি। মুভ টুল সিলেক্ট না করলে কিন্তু অ্যালাইন আসবে না। টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু দুইটার অ্যালাইন, এই যে অ্যালাইন বারটা কোথায় আছে দেখেন, আমাদের মুভ টুলের অপশন বারে অ্যালাইন আছে, টেক্সটে হচ্ছে টেক্সটের অপশন বার। আমার যখন অ্যালাইন করতে হবে তখন কি করতে হবে, মুভ টুলটাকে সিলেক্ট করে তারপরে যে অ্যালাইন করতে হবে। ঠিক আছে, তো এখন আবার এইটাকে সিলেক্ট করলাম, করার পরে 20 পিক্সেল সরাই দিলাম, দুইটাকে এইটার নাম দিলাম ওয়েব। তারপরে দুইটাকে সিলেক্ট করে মিডল লাইন ঠিক করে কন্ট্রোল জি গ্রুপ করে নাম দিলাম ওয়েব। নামগুলো দেওয়া হয়ে গেছে দেখেন। আর এটাকে দিতে হবে একটা গ্রুপ করে নেম। এখন যদি সবগুলাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন করি, রাইট অ্যালাইন দেখেন সিলেক্ট করে অ্যালাইন হয়ে গেছে। এখন দেখেন লাইন স্পেসিং যদি ঠিক করি, ঠিক হইছে। মিডিলে বসছে দেখেন। এখন এইখানে আমরা আরো কাজ করতে পারি। যেমন এই ইনফোতে যাওয়ার পরে ধরেন এই যে নামের পরের যে ডেজিগনেশন গুলো, এগুলো সব কি হচ্ছে, একটার সঙ্গে একটা মিশে যাচ্ছে মনে হচ্ছে না। আবার তুলে গেলাম, লেয়ার সিলেক্ট করলাম বা গ্রুপ সিলেক্ট করলাম। গ্রুপ সিলেক্ট করার পরে কি করব, ফোন থেকে যা আছে সবগুলাকে সিলেক্ট করে যদি শিফট প্রেস করে ডাউন অ্যারোকে প্রেস করি, ডাউন অ্যারোকে প্রেস করি, কি 10 পিক্সেল নিচে নামছে। তারপরে কি করব, ওয়েব থেকে শুরু করে লোকেশন, আবার ডাউন অ্যারোকে প্রেস করব, আরো 10 পিক্সেল নিচে নামছে। এরপরে কি করব, ওয়েব থেকে শুরু করে ইমেল, আবার ডাউন অ্যারোকে প্রেস করলাম, 10 পিক্সেল নিচে নামছে। শুধু এখন ওয়েবটাকে যদি ডাউন অ্যারোকে প্রেস করে দেখেন, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা 10 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। কিন্তু এইখানটাতে মনে হচ্ছে যে এইগুলা থেকে দেখেন এখন একেবারে সমানভাবে সব বসে গেছে, এক সাইড হয়ে আছে। এইভাবে আমরা আইকন ইউজ করে এইভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবো না? পারবো স্যার। আমরা নেক্সট দিন দেখাবো কিভাবে